হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমাদের দুপুরে লাঞ্চের মেনুর জন্য আমার মা বানিয়ে নিল আলু পটল দিয়ে খুব টেস্টি একটা দেশি কাতলা মাছের তরকারি, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো সেই জন্যই দেখো, কড়াতে মা প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছে। আমাদের বেশিরভাগ রান্না সাদা তেলেই অর্থাৎ রিফাইন্ড তেলেই হয়, তাই আমার মা কড়ায় মাছ ভাজার জন্য এতে সাদা তেল দিয়ে দিচ্ছে। মা বাজার থেকে দেশি কাতলা মাছ কিনে এনেছিল, তো সেটাতে নুন মাখিয়ে রেখে দিয়েছিল। মা মাছে হলুদ মাখায় না, তাই মা এই সাদা তেলেতে হলুদ ইউজ করছে। এরপর দেখো, কড়ায় তেল গরম হয়ে গেছে। এরপর একে একে মা মাছগুলো তেলেতে ছেড়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছগুলো ভাজতে দিয়েছে সাদা তেলে হলুদ দিয়ে। মা মাছে হলুদ মাখায় না, তাই তেলেতেই হলুদ দিয়ে দিল। তারপর মাছগুলোকে পরপর এভাবেই ছেড়ে দিল। মাছগুলো ছেড়ে দেওয়ার পর এভাবেই মা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছে। দেখো বন্ধুরা, একদম মাছের গায়ে হালকা ব্রাউন কালার রং ধরেছে। মাছগুলো অনেকটা লাল লাল হয়ে ভাজা হয়ে এলে মা মাছগুলো একটা থালায় তুলে নেবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মা উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, মাছগুলো অনেকটাই লাল লাল হয়ে এসেছে, ভাজা প্রায় অনেকটাই হয়ে এসেছে। আর কিছুটা লাল লাল হয়ে গেলেই এটাকে মা একটা থালায় তুলে নেবে। তো দেখো বন্ধুরা, মাছগুলো পুরোপুরি লাল হয়ে গেছে, ভাজা প্রায় হয়ে এসেছে। এবারে এক এক করে মাছগুলোকে আমার মা একটা থালায় তুলে নেবে। দেখো অনেকটাই লাল হয়ে গেছে, পুরোই ভাজা কমপ্লিট আমাদের। এরপর মা তেল চেপে একে একে এভাবেই একটা থালায় মাছগুলোকে তুলে নিচ্ছে। দেখো বন্ধুরা, মাছ ভাজা একদম কমপ্লিট। একটা থালায় মা মাছগুলোকে ভেজে তুলে নিল। তো দেখো মাছগুলো, দেখো এই যে ভাজা হয়ে গেছে। এরপর আলু পটল দিয়ে যে টেস্টি মাছের তরকারি, সেটা আমরা বানিয়ে নিচ্ছি। তো মাছ ভাজার তেলেতেই
তেলটা গরমই আছে। দেখো আগে থেকে আলু, পটল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। এগুলো আগে থেকেই কেটে নেওয়া ছিল। এরপর মাছ ভাজার তেলেতেই গোটা জিরে ফোড়ন দিয়ে দিল। ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো এবারে আগে থেকেই কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলো কড়াতে দিয়ে দিল। আলুর সঙ্গে চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছে। এরপর আলু কাঁচা লঙ্কাকে কিছুটা নেড়ে চেড়ে এরকমভাবেই হালকা করে ভেজে নিতে হবে। এরপর আগে থেকেই কেটে রাখা পটলটা সেটা দিয়ে দিল। এবারে আলু পটলকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে আলু পটল ভাজার সঙ্গে সঙ্গে অর্থাৎ ভাজতে ভাজতেই যেন হালকা বয়েল হয়ে যায়। দেখো বন্ধুরা, আলু পটলকে এভাবেই অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে একদমই বয়েল হতে একটু টাইম দিতে হবে। তো আলু পটল ভালো করে বয়েল হয়ে যাওয়ার জন্য স্বাদ মতো এতে নুন দিয়ে দিলাম। ভালো করে আলু পটলটা নুনের সঙ্গে কষিয়ে নিতে হবে, যাতে আলু পটল নুন দিলে সহজেই আলু পটল ভালো করেই বয়েল হয়ে যাবে। তো সেই জন্যই আমরা নুনটা আগে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, হালকা হালকা লাল ভাজা হয়ে এসেছে আলু পটল প্রায়। এরপর মা আগে থেকেই কেটে রাখা টমেটো, পেঁয়াজ সেগুলো দিয়ে দিচ্ছে। থকথকে মতো তরকারি বানাবে, তো সেই জন্যই আমরা এই তরকারিতে দেশি মাছের যে তরকারিতে সেটাতে আমরা পেঁয়াজ ইউজ করলাম। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ টমেটোর সাথে আলু পটলকে ভালো করে এরকমভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। তো এভাবেই নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো। দেখতে পেলে বন্ধুরা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, তো এভাবেই আলু পটলকে পেঁয়াজ টমেটো সঙ্গে ভালো করে এইভাবেই কষিয়ে নেওয়া হলো। কষিয়ে নেওয়ার পর এতে পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আবার নেড়ে চেড়ে কিছুটা কষিয়ে নেব। নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। স্বাদ মতো জল দিয়ে দিচ্ছি, অর্থাৎ পরিমাণ মতো এতে জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আমরা। এরপর নাড়াচাড়া করার পর আমরা এটাকে ঢেকে দেব। এটাকে প্রায়
5 মিনিট মতো একটু ফুটতে দেব, যাতে ভালো করে ফুটে আসে। দেখো বন্ধুরা, ফুটে এসেছে। মাছগুলো একে একে আমার মা ছেড়ে দিয়েছিল, তো সেই ভিডিওটা তোমাদের আমি দেখাতে পারিনি। দেখো জলটা অনেকটাই ফুটে এসেছে। তো এই তরকারিটা যাতে থকথকে হয় সেজন্য আমার মা কিছুটা আলু পিষে দিচ্ছে। মাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা আগেই ছেড়ে দিয়েছিল। তো দেখো বন্ধুরা, আলু পটল দিয়ে কাতলা মাছের থকথকে তরকারি, একদম টেস্টি তরকারি দুপুরের লাঞ্চের জন্য একদম রেডি হয়ে গেছে। দেখতে পেলে কত সহজেই আমার মা সেই টেস্টি একটা দুপুরের লাঞ্চের মেনু আলু পটল দিয়ে কাতলা মাছের তরকারি সেটা কি সুন্দর করে বানিয়ে নিল। তো এইভাবে একদম রেডি হয়ে গেছে আমাদের লাঞ্চ মেনু। তো আমরা এটাকে থালায় ঢেলে নেব। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে এই তরকারিটা। তো এবারে আমরা একটা থালায় এটাকে ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার চ্যানেলে প্লিজ লাইক দিও। আরও নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি।